মধ্যপ্রাচ্যে আবারও উদ্বেগ বাড়িয়ে নতুন করে সংঘাতের আগুন ছড়িয়ে পড়েছে দক্ষিণ লেবাননে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ দাবি করেছে, ইসরায়েলি সেনাবাহিনী দেশটির দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় ফসফরাস বোমা নিক্ষেপ করেছে। এই হামলায় জলপাই ও পাইন গাছের বিস্তীর্ণ বাগানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ফলে ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ও আলোচনা শুরু হয়েছে। প্রতিবেদন অনুযায়ী নাবাতিয়ে গভর্নরেটের ইয়ারুন আর্নুন এবং বিন্ত জুবাইল এলাকাকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বনাঞ্চল ও কৃষি জমিতে। একই সঙ্গে নাবাতিয়ের কাছে আলী আল তাহের পাহাড় এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র হামলারও অভিযোগ করা হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলের টায়ার শহরের বাইদ আল সাইয়াদ এলাকায় একটি ইসরায়েলি ড্রোন থেকে স্টান গ্রেনেড ফেলা হয়েছে বলেও দাবি করেছে এএনএ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় এবং জরুরি সেবাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ফসফরাস বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। হোয়াইট ফসফরাস সামরিক ক্ষেত্রে ধোঁয়ার আড়াল তৈরি, আলোকসজ্জা বা নির্দিষ্ট লক্ষ্য চিহ্নিত করতে ব্যবহার করা হতে পারে। তবে এটি জনবসতিপূর্ণ এলাকায় ব্যবহৃত হলে ভয়াবহ অগ্নিদগ্ধ ও পরিবেশগত ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অতীতেও এ ধরনের অস্ত্র ব্যবহারের অভিযোগের উদ্বেগ প্রকাশ করে। তবে কোনো নির্দিষ্ট ঘটনায় এটি ব্যবহার করা হয়েছে কিনা তা নিশ্চিত করে স্বাধীনভাবে তদন্ত প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননের 401তম ব্রিগেডের 8 মাসব্যাপী অভিযান শেষ হয়েছে। সেনাবাহিনীর দাবি, 91তম ডিভিশনের অধীনে পরিচালিত এই অভিযানে সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি দক্ষিণ লেবাননের তথাকথিত নিরাপত্তা অঞ্চল জুড়ে ব্যাপক সামরিক অভিযান চালানো হয়েছে। তাদের ভাষ্যমতে এই সময়ের মধ্যে হিজবুল্লাহর 1200টিরও বেশি সামরিক স্থাপনা ধ্বংস, শত শত মিটার দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গ শনাক্ত ও ধ্বংস, 600টিরও বেশি অস্ত্র উদ্ধার এবং 60 জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে, দক্ষিণ লেবানন দীর্ঘদিন ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনার অন্যতম কেন্দ্র। সীমান্ত জুড়ে প্রায় পাল্টাপাল্টি হামলা, ড্রোন অভিযান এবং রকেট নিক্ষেপের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ সামনে আসায় আন্তর্জাতিক মহলের উদ্বেগ আরও বেড়েছে। কারণ লেবাননের দক্ষিণাঞ্চল শুধু সামরিকভাবে নয়, কৃষি ও পরিবেশগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলপাই ও পাইন বাগানে অগ্নিকাণ্ড স্থানীয় অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবন জীবিকার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। একদিকে লেবাননের পক্ষ থেকে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ, অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের দাবি। এই দুই বিপরীত অবস্থান নতুন করে আন্তর্জাতিক নজর কাটছে। এখন প্রশ্ন হলো, এই সংঘাত কি আরও বড় আকার নেবে, নাকি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে? বিশ্বের দৃষ্টি এখন দক্ষিণ লেবাননের দিকে, যেখানে প্রতিটি নতুন হামলা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।